বিষয়টা হচ্ছে কি যে মানে যখনই ক্যামেরা বন্ধ করতেছি এর বাঁকে বাঁকে নতুন নতুন দৃশ্য, নতুন নতুন সৌন্দর্য, নতুন নতুন আল্লাহর সৃষ্টি, মানে অসমাপ্ত সৌন্দর্য এখানে। ক্যামেরা বন্ধ করলে মনে হচ্ছে বিপদ, মানে বন্ধ করলে পাপ করে ফেলাচ্ছে, এরকম একটা বিষয়। ও ওটা রোড। পৃথিবীটা একবার খেয়াল করেছেন, মুস্তাঙের মানে ল্যান্ডস্কেপ দেখে প্রেমে পড়ে যাচ্ছি। সামনে তাকালে বড় বড় পাহাড়, এক পাশে বেকাতেরা নদী, আর এক পাশে গেলে পরে সে গভীর খাত, মানে সবকিছু মিলেমিশে একাকার। আমার কাছে মনে হচ্ছে মুস্তাং নিজেই একটা আলাদা পৃথিবী, কারণ এই জায়গার নীরবতা, শুষ্কতা, আবার মনে করেন যে রহস্যময় ঘেরা পরিবেশ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মুস্তাঙে এসে যেটা বুঝতেছি সেটা হচ্ছে মুস্তাঙের মানে আসল জাদুই হচ্ছে এই জায়গার মাটির রং। এই জায়গার মাটিগুলির রং হলুদ, কমলা, বাদামি আর লালচে দিয়ে এমন ভাবে মিলেমিশে গেছে যে পুরা জায়গাটা দেখে মনে হয় পাহাড়গুলি নিজেরাই নিজের গল্প করছে। বাবা এই ডোলপা লোমানথাং, ডোলপার রোড, লোমানথাংয়ের রোড বামে, আর ডানে চলে গেল মুস্তাং। এই বামের রাস্তা হচ্ছে ডোলপা চলে গেল। ওরে তোমার ডোলপার রাস্তা, আর এই যে মুস্তাং উঠে যাচ্ছে। এক্সিলেন্ট। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এখানে আমরা একটু দাঁড়াবো। নামও, আমরা এখন ভিডিও শুট করব। মুক্তিনাথ যাওয়ার সময় আমরা অলরেডি একটা হ্যাঙ্গিং ব্রিজ পেয়ে গেছি, কেবল ব্রিজও বলা যায়। জীবনের প্রথম আমি হ্যাঙ্গিং ব্রিজে হাঁটতেছি। ও মাই গড, কঠিন ফিল। জানি না ক্যামেরায় কেমন আসতেছে, আমার কিন্তু হ্যাভি লাগতেছে। ও বাবা, এত দোলে দেখতেছি হালকা জার্কিং করে। এই যে এই যে ডাইনে চলে গেল মুক্তিনাথ, বামে চলে গেল হচ্ছে কাকবেনি আর আপার মুস্তাং। আমি ওরে বাবা, ওই উপরে ওটা লাগবে। চলো মানে আসলে রোডগুলো বাইকারদের জন্য একটা স্বর্গ জায়গা। অস্থির, মানে উঠে যাচ্ছি একটু আগে, কিন্তু ওই তো নিচে ছিলাম, আবার উপরে উঠে যাচ্ছি। মানে অসম্ভব সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য, যেটাই বলেন যেভাবেই বলেন, মানে সৌন্দর্য বাদ আর কিছু বলতে পারবেন না। আল্লাহর অপরূপ সৃষ্টি। আমরা গতকালকে যে পাহাড়গুলো দেখলাম ওখানে কিন্তু সবুজ ছিল, গাছ ছিল, অনেক কিছু ছিল। আস্তে আস্তে আমরা তখন উপরে উঠছি, সবুজের পরিমাণ কমে গেছে, গাছের পরিমাণ কমে গেছে, আর এখন তো পুরো নারিয়ে পাহাড়। ওরে রাস্তা। এই যে বামের এটা কাকবেনি, মনে হয় কাকবেনি গ্রাম ভিলেজ। যদি কোনোদিন মনে করেন যে জীবনের ব্যস্ততা ফেলাফুলি দিয়ে কোনো জায়গায় যাবেন, তাহলে মুস্তাং চলে আসে। এই জায়গার প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন নতুন অনুভূতি, প্রত্যেকটা মুহূর্তে হিমালয়ের জাদু, আর প্রত্যেকটা বাতাসে অ্যাডভেঞ্চারের গল্প।
এই উপরে উঠলে এটার তো ভিডিও করাই লাগবে। বললাম না যে মোড়ে মোড়ে, ও মাই গড, এটা মানে ধুলাগিরি। দাঁড়াও নামে সারে ম্যাপে দেখবো এটা কি। ও মা, আরো ওটা, ও মা এটা আবার কি, এটা নীলগিরি, ওটা ধুলাগিরিটা নীলগিরি। আর এগুলো কি সব, ওরে বাবা ভিউ পয়েন্ট। এটা আমরা পরে আসতেছি ভিউ পয়েন্ট, আগে যায় নেই স্পটে যাই। অস্থির অস্থির, সব হবে আজকে, সব হবে। অনেক কিছু দেখার বাকি, দেখতে হবে। আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে দেখা লাগবে। খালি বাড়িতে বসে ভিডিও দেখলে হবে না, কিন্তু বাইরে লাগবে। ও গাড়িগুলো আছে কি সুন্দর ধরে ধরে। ও মা, ওই যে আবার উপরে ওঠা লাগবে। এই যে মানে খালি উঠেই যাচ্ছি একের পর এক, অস্থির অবস্থা। স্নো ক্যাপ মাউন্ট একের পর এক আমরা পায়ে যাবো এখন, কারণ কি আমরা যথেষ্ট উপরে উঠতেছি। আজকে 3000 কত না 4000 কত দেখতেছি যায় সারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে উঠতে হলে আল্লাহু আকবার বলতে হবে। গাড়িগুলো ব্রেক ধরতে গন্ধ বাই করে ফেলা আছে। এই যে শুটিং স্পট, ও বাবা, মোড়ে মোড়ে শুটিং স্পট। নেপালে কিন্তু প্রচুর টিকটকার, প্রচুর মানে কি প্রচুর টিকটকার, সব টিকটকার। এটা একটা রেস আলাদা। এখানে কিন্তু বন্য হরিণ টরিণ আছে, না হলে 150-200 বিঘে জমি তো রয়েছে এখানে। এই দেখো এর আবার কি তেল, এর আবার হাইটে উঠেছে। এরা সব হাইটে ট্রেকার, এগুলো তো ট্রেকার, সাদা চামড়া সব মাল ট্রেকার। দূরবীন লে এরা আল্লাহ দুনিয়া দেড় জনই বাড়া পড়েছে। এর হিসাব নিকাশ অবশ্য আলাদা। এর ভবিষ্যৎ নিয়ে টেনশন, এরা যা কামাই করে তা খরচ করে, সরকারকে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, দিয়ে ও বাবা মোর ঘুরি আবার কি পাইলাম। আমরা ওই নিচে ছিলাম ওই নদীর কাছে, কোনে উঠে চলে আসলাম। ওটা ভিলেজের দৃশ্য। এখন একটু ডাউন হিলে যাচ্ছে আমরা। ওই জায়গাটায় মনে হয় মুক্তিনাথ। जाएंगे हम लोग, जाएंगे उधर पे जाएंगे। পাহাড়ে উঠার সে কিন্তু মানে ঝুঁকি থাকে নামার সময়। একবার যদি আপনার গতি কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা মানে কন্ট্রোলে আনা সো টাফ হয়ে যাবে। এই জন্য সব সময় পাহাড়ে নামার সময় সবাই সাবধান থাকবেন। এই অনেকক্ষণ পর আমরা সামনে একটা গেট দেখতে পাচ্ছি, হয়তো এটাই আমাদের ওয়েলকাম টু মুক্তিনাথ হবে। ওয়েলকাম টু কি লেখা, খিমখার। এটা কি মুক্তিনাথ নাকি খিমখার ওয়ার্ড? ও নাম্বার 1 মুক্তিনাথ, মানে মুক্তিনাথের 1 নাম্বার ওয়ার্ড মানে খিমখার। যাই হোক, দেখি আসলে মুক্তিনাথ কোথায়। কিংগা ভিলেজ। হাই, সব ট্রেকার। তেমন আমরা মুক্তিনাথে এখনো আসিনি, আরো যাওয়া লাগবে। এই গ্রামের মানে বাড়িঘরগুলি একটু দেখেন, এগুলো এই জায়গার স্থানীয় লোকজনের বাড়িঘর। এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে মনে হয়, মানে এসব জায়গায় থাকার জায়গা আছে সুন্দর সুন্দর। দাঁতি বসে রয়েছে লাতি নিয়ে মনে হয়। সুন্দর পরিবেশ, সুন্দর একটা গ্রামের মধ্যে আমরা যাচ্ছি। এই জায়গায় টুপি মুপিও বিক্রি করতেছে। এই টুপি দেখা লাগবে কয় টাকা দাম। ওরে বাবা, ল্যান্ডস্লাইডিং। ও মাই গড, এতে হলুদ গাছ। এবার কি গাছ, অস্থির প্লেস। আমাদের কি উচিত নয় এখানে দাঁড়ানো একটু, নাকি বাদ মে দাঁড়াएंगे?
এই যে আপেল বিক্রি করছে খালারা। ওয়াটার ক্রসিং, আজকে দিনে প্রথম ওয়াটার ক্রসিং। ভাই রে ভাই, খালি তো ভিডিও করে যাই, একের পর এক করতেছি, কখন এগুলি কি করবো নে। ভাই রে ভাই, স্নো ক্যাপ মাউন্ট আমরা দেখতেছি আর ভিডিও করে যাচ্ছি ভাই। এই যে আবার ওটা লাগবে কি, মেরে কো ঠান্ডা নেই লাগা। ওরে বাবা, এই আবার ওটা, আবার দেখতেছি পাথর পড়ে রয়েছে। কোনে যাবো, কি করবো না রে, ক্যামেরা তো বন্ধই করে পারতেছি নি। একটা বিষয় খেয়াল করলাম, এই জায়গায় বাইকের শক্তি কিন্তু একটু হলেও কমে গেছে। আমার মনে হচ্ছে কারণের জন্য হচ্ছে অক্সিজেন পর্যাপ্ত পাচ্ছে না বাইক, এই জন্যে শক্তি একটু হলেও কমে গেছে। কারণ আমি বাইক চালাচ্ছি, আমি তো বুঝতেছি, আমার হাতের মধ্যেই তো বোঝা যায় যে বাইক চালায় সে ঠিকই বোঝে যে কখন শক্তি আছে কখন শক্তি নাই। মাঝে মধ্যে বোঝা যাচ্ছে যে মানে সোজা রাস্তায়ও প্লেন রাস্তায়ও মাঝে মধ্যে শক্তি দিবে পারতেছে না। আমরা দাঁড়াই ভাই, আমাদের তাড়াহুড়া নেই, আমরা বিদেশ থেকে আইছি, অন্য দেশের মানুষ। ইন্টারন্যাশনাল ট্যুরে সবসময় মাথায় রাখতে হবে তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে বসে বসে রিল্যাক্সে যাওয়া লাগবে, কোনো তাড়াহুড়া নাই। কারণ আমরা সময় নিয়েই আইছি, আমরা আজকে ঘুরবেরই আইছি, সো আমাদের হাতে অফুরন্ত সময়। ওই যে দূরে আর একটা দেখতেছি হোয়াইট ক্যাপ। বিষয়টা হচ্ছে কি, একটু দাঁড়াই জায়গা, বিষয়টা হচ্ছে কি মানে এই জায়গাটা নিয়ে আসা লাগবে তো 360 ক্যামেরা, চারদিক মানে মনে হচ্ছে ঘাড় মানে 360 মতো খালি ঘুরায়, যেদিক তাকায় সেদিকই ভিউ। এই যে জায়গা প্লেসটা, ওই যে পাহাড়ের মাথাটা খেয়াল করেন, মানে অস্থির লেভেলের। চলো, ওই উপরে আরো গাড়ি, আরো উপরে ওটা লাগবে। ওরে বাবা, তিনাথ আমরা পৌঁছা গেছি। প্রথমে বাস টার্মিনাল গেছিলাম, সব বাইক পার্কিং এই জায়গায়। এটা হচ্ছে মুক্তিনাথের রাস্তা, এই দিক দিয়ে যায়, এই উপর যে ওঠা লাগবে, এই যে সবাই যাচ্ছে এই পাহাড়ের ওই পাশে আর কি। মুক্তিনাথ অনেকখানি যাওয়া লাগবে। আর যে থমুংলা পাস নাকি এইটা, এই পাহাড় ক্যামেরা দেখা যাচ্ছে না, এই পাশে যা, এই যে তিলিচু পিক, ওই নীলগিরি, আর এই যে এই কর্নার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধুলাগিরি। তো যাই হোক, আমরা এই জায়গা দেরি না করে সোজা চলে যাই মুক্তিনাথ টেম্পলের গেটে একদম, যাই ওইখানে যা একটা ছবি তুলে আবার ব্যাক করি। কারণ আসলে আমরা ওই উপরে ওঠার প্ল্যান করে আসি নাই, উপরে উঠবো না, এটা আগে থেকে প্ল্যান ছিল, আমরা যাবো এখানে একটা দুইটা ছবি উঠে চলে আসবো। তো তারপর মুক্তিনাথ গেটের থেকে নামার ভিডিওটা করছি, আপনারা উপভোগ করেন। মুক্তিনাথে এসে আমরা এই যে এটা কি তরকা, লুচি তরকা খাচ্ছি, 150 টাকা প্রাইস, টেস্ট আছে, খারাপ না। এখান থেকে আবার বের হয়ে যাবো খাওয়া দাওয়া শেষে।